নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি একটা বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো শুক্তো। তাহলে চলুন আমরা শিখে নিই কী করে আমরা এই ট্র্যাডিশনাল রেসিপিটাকে বানাবো। আপনারা ভিডিওটাকে দেখুন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখে নিই শুক্তো বানাতে কি কি লাগছে। পটল, আলু, কাঁচকলা, নেনুয়া, করলা, কুমড়ো, ভেন্ডি, কাঁচা পেঁপে, গাজর ও বেগুন। মশলাতে কি কি লাগছে? প্রথমে পোস্ত, মৌরি, রাঁধুনি, গোটা সর্ষে, আদার সাথে পেস্ট হবে, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে যাবে, হিংও যাবে, কাঁচা দুধ আর পাঁপড়। প্রথমে কড়াইটা ভালো করে গরম হতে দেব, তারপর এতে 6 থেকে 7 চামচ তেল, সর্ষের তেল অ্যাড করে নেব। যেই সর্ষের তেলটা গরম হয়েছে দেখব, তখন আমরা এতে 8 চা চামচ হিং অ্যাড করে নেব। আর পাঁপড়গুলোকে ছোট ছোট টুকরো করে রাখা, ওগুলোকে আলাদা একটা পাত্রে ভেজে তুলে রাখবো। আমার কাছে বড়ি ছিল না, তাই আমি পাঁপড়গুলোকে ইউজ করলাম। আপনারা চাইলে বড়িও দিয়ে এটা তৈরি করতে পারেন। যেই পাঁপড় ভাজা হয়ে যাবে তেলের মধ্যেই, ওই তেলেই আমরা একে একে তেজপাতা, শুকনো লঙ্কা ও 1 চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দেব। ওই তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন আমরা আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। সব সবজিগুলোকে নাড়তে নাড়তে ওই তেলের মধ্যে মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন। আমার কাছে যা যা শুক্তোর সবজি ছিল সবই আমি ইউজ করেছি। আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারেন, সজনে ডাঁটা, অমুক তমুক আরও অনেক রকম সবজি হয়, মূলও থাকে। আমার কাছে যা ছিল সেগুলো দিয়েই আমি ভালো করে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। আপনারা দেখে নিয়েছিলেন কী কী সবজি দিয়েছি আমি এতে। এই সবজিগুলোকে আপনি ভালো করে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। মেন নাড়াটাই, হিং দিলে সুন্দর গন্ধ ছাড়ে। এরপরে আমরা আন্দাজ মতো আপনি এতে নুন, একে একে নুন, চিনি দিয়ে ভালো করে আবার থেকে নাড়তে হবে। 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে কড়াইয়ে সবজিগুলোকে বেশ একটা ভালো ভাজার গন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কড়াইটা বন্ধ রাখবো। আবার 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে আমরা দেখব আধ সেদ্ধ মতো হয়ে গেছে সব সবজিগুলো। সেই সময় আমি আগে থেকে বেটে রাখা মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। এরপরে আবার থেকে ভালো করে মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে বেশ 2 থেকে 3 মিনিট মতো নাড়তে চাড়তে হবে। 2 থেকে 3 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে আমরা দেখব আধ সেদ্ধ মতো হয়ে গেছে সব সবজিগুলো। সেই সময় আমি আগে থেকে বেটে রাখা মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। এরপরে আবার থেকে ভালো করে মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে বেশ 2 থেকে 3 মিনিট মতো নাড়তে চাড়তে হবে।
নাড়তে নাড়তে আপনার একটা সুগন্ধ বেরোবে। সেই নাড়াচাড়া হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়িয়ে ভালো করে সমস্ত সবজির সাথে যাতে মিশে যায় শুক্তোর মশলা। এই মশলাটা মিশে গেলে মোটামুটি তারপরে আপনি এটাতে একটু 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেবেন। ঢাকনাটা খুলেই আমরা এর মধ্যে আলাদা করে রাখা 1 বাটি দুধ মিশিয়ে নেব। তারপরে মশলার যে বাটিটা ওটা ধুয়ে 2 বাটি মতো জল অ্যাড করে নেব। এরপরে আমরা আবার আগের মতো ভালো করে, আপনারা দেখলেন ভিডিওতে, 2 বাটি থেকে 3 বাটি আপনার আন্দাজ মতো যেরকম রাখবেন গ্রেভি সেই হিসাবে 2 থেকে 3 বাটি মতো জল দেবেন। আমি এখানে 2 থেকে 3 বাটি মতো জল দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই সময় আপনি কড়াইটাকে আবার সেদ্ধ হয়েছে কিনা দেখে সবজিগুলোকে চেক করে নিচ্ছি। যদি আধ সেদ্ধ বা একটু সেদ্ধ হতে বাকি থাকে তাহলে আবার আমাকে ঢাকনা লাগিয়ে দিতে হবে। আবার পুনরায় 5 থেকে 3 মিনিট পরে খুললাম। খোলার পরে আবার ওটাতে নেড়ে চেড়ে দেখলাম অলরেডি আমার শুক্তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো ভালো মতো। এরপর আমি এতে 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিচ্ছি। ঘিয়ের পাত্রটিকে ধুয়ে রেখে আগে থেকে মেপে রাখা ঘিয়ের পাত্রটা আমি জল দিয়ে ধুয়ে আবার দিলাম। 1 থেকে 1.5 চামচ ঘি দিলেই হবে। চাইলে আপনি একটু বেশিও দিতে পারেন, আরও কমও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো। আমি এখানে 1 থেকে 1.5 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম সেদ্ধ পারফেক্ট হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো আমি ডেকোরেশনের জন্য ইউজ করছি। চাইলে আপনারা শুক্তোতে মিশিয়েও পরিবেশন করতে পারেন। আর এটা জেনারেলি বাঙালি বাড়িতে গরম গরম ভাতের সাথেই পরিবেশন করে থাকি।